আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬তম গ্রেড। গণিতে পরীক্ষাটা হয়েছে রিটেন। আচ্ছা, গণিতের প্রথম প্রশ্ন হচ্ছে যে বার্ষিক 10% মুনাফায় ৮,০০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মুনাফা সহ মূলধন নির্ণয় করুন। ঠিক আছে। আচ্ছা, তাহলে সমাধান আসি। দেওয়া আছে এত টাকার, তাহলে মূলধন পি দেওয়া আছে। মূলধন পি ইকুয়াল ৮,০০০ টাকা এবং মুনাফার হার দেওয়া আছে আর সমান হচ্ছে 10%। এবং বছর দেওয়া আছে এন ইকুয়াল ৩ বছর। আচ্ছা, এখন আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সহ মূলধন, চক্রবৃদ্ধি মুনাফা সহ মূলধন ইকুয়াল সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার হচ্ছে কত এন। আচ্ছা, মান বসাই, তাহলে সি ইকুয়াল পি এর মান হচ্ছে ৮,০০০ ইন্টু 1 প্লাস কত 10%, পাওয়ার এন হচ্ছে কত ৩। ৮,০০০ ইন্টু 1 প্লাস 10 বাই কত 100, পাওয়ার হচ্ছে কত ৩। ৮,০০০ ইন্টু এখানে উপরে কত লসাগু হবে ১০০। আর এটা হবে ১১০ আর ১১১, পাওয়ার হচ্ছে কত ৩। এটা ১০ দ্বারা ভাগ করলে হবে, নিচে থাকবে ১০ আর উপরে থাকবে ১১। ৮,০০০ ইন্টু 11/10, কেন ১০ দ্বারা ভাগ করতেছি। এখন 11/10 কয়টা আছে? ৩টে আছে, আলাদা করে লিখে দিই। 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10। এখন ০০০ কয়টা? ৩ শূন্য, অর্থাৎ ১ ২ ৩টা বাদ দেওয়া যাবে। ভাগ করলাম, প্রথম ১০ দিয়ে ভাগ করলে থাকবে হচ্ছে ৮০০, আবারও ১০ দিয়ে ভাগ করলে থাকবে হচ্ছে ৮০, আবার ১০ দিয়ে ভাগ করলে থাকবে হচ্ছে ৮। ৮এ থাকলো ৮ গুণন ১১ গুণন ১১ গুণন কত ১১, অর্থাৎ সব মিলিয়ে এখানে হচ্ছে আপনারা ক্যালকুলেট করে নেবেন ১০,৬৪৮। ১০,৬৪৮ সময় স্বল্পতার জন্য আমি কোনটা করলাম না। ওকে, হাতে হাতে করে নিতে হবে যেহেতু। তাহলে চক্রবৃদ্ধি সহ মূলধন হচ্ছে ১০,৬৪৮ টাকা।
ওকে, তাহলে সেকেন্ড প্রশ্নে আসি। একটি বইয়ের দাম 240 টাকা এবং এই দাম প্রকৃত দামের 80%, বাকি দাম সরকার ভর্তুকি দিয়ে দিলে বই প্রতি কত টাকা দেয়া হয়? মানে সরকার ভর্তুকি দেয়, এখন ভর্তুকি তো কতটা এটা বের করতে হবে, কিন্তু বইয়ের যে প্রকৃত মূল্য আছে, আসল মূল্য, সেটা তো আমরা জানি না। তাহলে আমরা লিখি যে ধরি বইয়ের প্রকৃত মূল্য বা আসল মূল্য সমান ক টাকা ধরে নিলাম। এখন বইয়ের দাম 240 টাকা এবং এই দাম প্রকৃত দামের 80%, তাহলে শর্ত মতে ক এর 80%, বাংলা লেখি 80% সমান হচ্ছে 240 টাকা। ঠিক আছে, এটাই প্রশ্ন দেওয়া আছে এখান থেকে। তাহলে কত? ক ইন্টু 80% করলে হচ্ছে নিচে থাকবে 100 আর উপরে হয়ে যাবে, সরাসরি লিখে দিই যে 80 ক সমান হচ্ছে 240। এখান থেকে ক বের করা যাবে, বা 80 ক ইকুয়াল 240 আর 2টা 0, অর্থাৎ 24,000 টাকা, বা ক ইকুয়াল 2 4 3টে 0 বাই 80, 10 দ্বারা ভাগ করলে 0 0 কাটা থাকবে এবং 3 8 24, 3 আর 2টা 0 থাকবে, সবশেষে থাকবে হচ্ছে 300 টাকা। বইটার প্রকৃত মূল্য কত টাকা? 300 টাকা। অতএব প্রকৃত মূল্য সমান ক সমান 300 টাকা। আচ্ছা, এখন মূল্য ধরা হয়েছে, মানে সবাই দেয় বিক্রি করাদের কাছ থেকে 240 টাকায়। এখন তাহলে ভর্তুকি দেয়, বই প্রতি লিখি যে বই প্রতি ভর্তুকি দেন ইকুয়াল 300 মাইনাস 240, থাকবে হচ্ছে কি শুধু 60 টাকা। হয়ে গেল দ্বিতীয় নাম্বার অ্যান্সার। তারপর হচ্ছে রহিম ও করিমের আয়ের অনুপাত 7:9 এবং করিম ও পনিরের আয়ের অনুপাত হচ্ছে 6:7। রহিমের আয় 252 টাকা হলে পনিরের আয় কত? বেশি লিখে ফেলছি না, এই লাইনটা বেশি লেখা হয়েছে। ওকে, এখন আসি তাহলে পনিরের আয় কত? এই কালারটা লাল ভালো। আচ্ছা, তাহলে রহিম ও করিমের আয়ের অনুপাত
অনুপাত সমান 7 অনুপাত কত 9। আচ্ছা, এবং করিম ও পনিরের আয়ের অনুপাত হচ্ছে 6:7। 6:7। আচ্ছা, তাহলে এখানে রহিমের হচ্ছে 7 আর করিমের হচ্ছে 9, আর এখানে হচ্ছে কি 6 আর পনির হচ্ছে কি 7। আচ্ছা, এখন দেখেন লিখলে কি হয় 7/9, আর এটা লিখলে হয় 6/7। ওকে, এখন দেখেন এখন এটা গুণ করি আমরা হলো 7 × 6 এবং 9 × 6 এবং হয় কি 6 7 42 এবং হচ্ছে 6 9 54 এবং নিচেরটা হয়, আর নিচেরটা গুণ করতে হবে 9 দিয়ে, 9 দ্বারা 6 × 9 = 54, তো অনুপাত মিলে যাবে, এবং 7 × 9 = 63। অর্থাৎ আয়ের যে অনুপাতটা বের করা যাবে, লেখা যাবে যে রহিম অনুপাত করিম অনুপাত পনিরের আয়ের অনুপাত, এখন আর টেনশন নাই, আয়ের অনুপাত ইকুয়াল 42:54 মিলিয়েছে, দুটো তো মিলাতে হবে, 54 অনুপাত হচ্ছে কি 63। ওকে, এখন পনিরের আয় বের করতে হবে, তাই তো? পেজ নেই, এখন এখানে রহিমের আয়টা দেওয়া আছে, তাহলে রহিমের আয় বা রহিমের আয়ের অনুপাত ইকুয়াল পনিরের আয়। এই অনুপাতটা হলো রহিমের 42, রহিম এবং 63, 42 অনুপাত হচ্ছে 63। সহজভাবে নিয়ে আসলে, ভাগভাবে নিয়ে আসলে হচ্ছে 42/63, এবং এটা হবে কি রহিম/পনির, রহিম ভাগ হচ্ছে কি পনির। ওকে, আচ্ছা, তাহলে এখানে আর গুণ করে দিয়ে দরকার আমার কি পনির, তাহলে পনির ইকুয়াল পনির গুণন হচ্ছে কত 42, রহিম গুণন 63, রহিম গুণন 63 বা পনির ইকুয়াল, রহিম বলতে কি বুঝেছি, রহিমের আয় কিন্তু এটা, রহিম ইন্টু 63 হচ্ছে কত 42। এখন আসে, এখন রহিমের আয় 252 টাকা, 252 ইন্টু 63 হচ্ছে 42। আচ্ছা, 2 4 9 6,
3 8 24 হাতে থাকবে আবার, হ্যাঁ 3 দিয়ে ভাগ করো, 3 8 24, হাতের থাকবে হইলো 1 2 3 4 12। আচ্ছা, এবং এটা 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 1 বার 4 বার, 3 4 12 2 হাতের 1 3, হ্যাঁ ঠিক আছে, এবং 3 4 12 2 হাতের 1 3 8 24 25, ঠিক আছে, 4 8 12, এবং 14 দিয়ে ভাগ করতে হবে না, 14 9, 14 আবার 2 দিয়ে ভাগ করা যাবে, 7 দিয়ে গুণে 14, এবং হচ্ছে 4 2 42, 6 সাথে 6 সাথে হচ্ছে কি 42, তাহলে থাকলো হচ্ছে 6 গুণন 63, 3 6 18 কত, 8 হাতের 1 36 আর একে কত 37, 378 টাকা হচ্ছে কার আয়? পনিরের আয়। অতএব পনিরের আয় ইকুয়াল 378 টাকা। ঠিক আছে, আচ্ছা এখান থেকে কিন্তু করিমের আয় বের করা যাবে, সমস্যা নেই, এইভাবে বের করা যাবে। আচ্ছা, নেক্সট প্রশ্নে আসি। বলছে যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6কে কী করো? উৎপাদকে বিশ্লেষণ করো। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার 6 না, তাহলে 3 আর 2 3x প্লাস কত 2x প্লাস কত 6, এক্স কমন নেই, এক্স প্লাস 3 প্লাস কত কমন নিব হচ্ছে এখানে 2 কমন নেই, এক্স প্লাস 3, তাহলে থাকতেছে হচ্ছে এক্স প্লাস 3 ইকুয়াল ইন্টু এক্স প্লাস কত 2, আর কিছু তো করা যায় না, এটাই অ্যান্সার, নির্ণয় উৎপাদক। আচ্ছা, তারপর হচ্ছে এক্স ইকুয়াল 7, ওয়াই ইকুয়াল 6 হলে 60x স্কোয়ার মাইনাস 40 এক্স ওয়াই প্লাস 25 ওয়াই স্কোয়ার এর মান বের কর। আচ্ছা, এখন মানে কি মান বের করতে, মানে প্রদত্ত রাশি ইকুয়াল 16x স্কোয়ার মাইনাস 40x ওয়াই প্লাস 25 ওয়াই স্কোয়ার। আচ্ছা, এটা কি 4x দেওয়া যায় না, অল স্কোয়ার দেওয়া যায় না? দিয়ে দেখি মাইনাস, এটা দেখি 5y অল স্কোয়ার দেওয়া যায় না, এখন থেকে 2a কি 4x আর b কি 5y, 5 4 20, হ্যাঁ হয় মিলে গেছে, তাহলে হচ্ছে কি 4x মাইনাস 5y অল স্কোয়ার। এখন মান বসাই, 4 ইন্টু এক্স এর মান হচ্ছে 7 আর 5 ইন্টু 6 অল স্কোয়ার, 4 সাথে 28 মাইনাস 5 6 30 মাইনাস 2 মানে কি 4 প্লাস দুইটা মাইনাস আর উপর স্কোয়ার কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে এর নির্ণয় মান হতেছে কি +4, সাধারণ জ্ঞানে এসে বললাম না। আচ্ছা, এখানে 20টা প্রশ্ন দেওয়া আছে, শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে জাতীয় সংসদ ভবনের স্থপতির নাম কি? জাতীয় সংসদ ভবনের স্থপতির নাম হচ্ছে লুই আই কান। সময় স্বল্পতার জন্য আমি এখানে লিখে রাখছি, আপনারা বেশিরভাগই পারেন। বাংলাদেশের মোট বিভাগ কতটি? বাংলাদেশের মোট বিভাগ হচ্ছে কি 8টি। সর্বশেষ ময়মনসিংহ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক নাম হচ্ছে কি আমিনুল ইসলাম বুলবুল। ওআইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেদ্দায় অবস্থিত। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে কি 10:6। আয়তনের সবচেয়ে ছোট জেলার নাম কি? এটা হচ্ছে কি নারায়ণগঞ্জ। আর বড় জেলার নাম হচ্ছে কি রাঙামাটি। আয়তনে বড় জেলা।
স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশের নাম কি? প্রথম, এটা হচ্ছে ভুটান, সেকেন্ড হচ্ছে কি ভারত। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলনকারীর নাম হচ্ছে কি? আসম আব্দুর রব। বাংলাদেশের বর্তমান অর্থ উপদেষ্টার নাম হচ্ছে কি? ডক্টর সালেহউদ্দিন আহমেদ। জাতিসংঘের স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে কতটি? 5টি। কারা কারা? যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া এবং কি চীন। এবং এই যে জাতিসংঘের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এদের ক্ষমতাতে সব একক মতামত দিতে পারবে এরা। আচ্ছা, বাংলাদেশের দক্ষিণের সীমানা কোনটি? এটা হচ্ছে কি বঙ্গোপসাগর হচ্ছে কি সর্বশেষ দক্ষিণে। দক্ষিণ এশিয়ার আয়তনে বাংলাদেশ কততম? 92তম। কুহেলিকা উপন্যাসের রচয়িতা হচ্ছে কি? কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার কে? কামরুল হাসান। জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ডোমেস্টিক TRIC প্রোডাক্ট হচ্ছে কি মোট দেশজ উৎপাদন। তুরস্কের রাজধানীর নাম হচ্ছে কি? আঙ্কারা। আঙ্কারা হচ্ছে তুরস্কের রাজধানীর নাম। উত্তরের ভেনিস কি? স্টকহোম শহরকে উত্তরের ভেনিস বলা হয়। ওকে, তারপর হচ্ছে কি নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত? হাডসন নদীর